আসসালামু আলাইকুম। তোমরা যারা নবম, দশম অথবা এইচএসসি পরীক্ষা দিবে, তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় হচ্ছে বাস্তব সংখ্যা। আজকে আমরা বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। চলো শুরু করি। সংখ্যা মূলত তিন প্রকার: বাস্তব সংখ্যা, অবাস্তব সংখ্যা এবং জটিল সংখ্যা। তো তোমাদের বইয়ে যেহেতু শুধুমাত্র বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করা আছে, তাই আজকে আমরা শুধুমাত্র বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাস নিয়ে আলোচনা করব। বাস্তব সংখ্যা কি? বাস্তব সংখ্যা হচ্ছে তোমাদের বইয়ের ভাষায় বলতে গেলে বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলদ এবং অমূলদ সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা যদি বলি যে বাস্তব সংখ্যা হচ্ছে মূলত বাস্তবে আমরা যত সংখ্যা ব্যবহার করে থাকি, যতগুলো সংখ্যা ব্যবহার করে থাকি অথবা ব্যবহার করে এসেছি, সবগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যাকে আট দ্বারা প্রকাশ করা হয়। বাস্তব সংখ্যা কিছু উদাহরণ যেমন বাস্তব সংখ্যা +1, -1, 0 অথবা দশমিকের যে কোনো সংখ্যা 1.5 অথবা 1.3025 এরকম চলতেছে অসংখ্য, অথবা 5/4 এরকম যে কোনো সংখ্যা, সকল সংখ্যা হচ্ছে বাস্তব সংখ্যা। আমরা যদি দেখি বাস্তব সংখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে মূলদ সংখ্যা আর একটা হচ্ছে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যাকে কিউ দ্বারা প্রকাশ করা হয়, আর মূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি/কিউ আকারে প্রকাশ করা যায় সে সকল সংখ্যাকে মূলদ সংখ্যা বলে। তো পি/কিউ আকারে প্রকাশ করা যায় এমন সকল সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে এখানে 3/4 বা 5/6 এমন সকল সংখ্যা হচ্ছে মূলদ সংখ্যা। তবে এখানে কিউ এর মান শূন্য হতে পারবে না, কিউ নট ইকুয়াল 0। যদি কিউ এর মান শূন্য হয়, অর্থাৎ হর শূন্য হয়, তাহলে এটার মান অসংখ্যায়িত হয়ে যাবে। তো এটা মধ্যে কিউ এর মান শূন্য হতে পারবে না। আবার অমূলদ সংখ্যা কি? অমূলদ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে পি/কিউ আকারে প্রকাশ করা যায় না, সে সকল সংখ্যা হচ্ছে অমূলদ সংখ্যা। তো অমূলদ সংখ্যাটা হচ্ছে মূলত দশমিকের পরে যদি অসংখ্য সংখ্যা থাকে যেগুলো পুনরাবৃত্তি হয় না, এমন যে কোনো সংখ্যা, যেমন আমরা যদি দেখি 3.1416 ... এরকম চলতে আছে, এখানে কোনো সংখ্যায় পুনরাবৃত্তি হচ্ছে না, তাই এটা হচ্ছে অমূলদ সংখ্যা। অথবা আমরা যদি দেখি √2 এরকম যে কোনো সংখ্যা রুটের মধ্যে যেগুলোর মান কোনো পূর্ণ সংখ্যা হয় না, সেগুলো সবগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। √2 অথবা √3 এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আবার আমরা যদি লিখি √4, √4 এর মান হচ্ছে 2, তো এটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা নয়। আবার অমূলদ সংখ্যা কি হতে পারে? √5, এগুলো হচ্ছে মূলত অমূলদ সংখ্যা। আর রুটের মধ্যে √ওভার বর্গমূলে যে সকল মান আছে পূর্ণ সংখ্যা, সে সকল মান মূলদ সংখ্যা। তো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাটা শিখে রাখলে আসলে মূলদ সংখ্যাটা বোঝা খুবই সহজ। যে সকল সংখ্যা অমূলদ সেগুলোতে এমনিতে বোঝা যায় দশমিকের পরে অসীম সংখ্যা যেটা পুনরাবৃত্তি হবে না, অথবা √2, 3 এরকম, √5 এরকম সংখ্যাগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। তো এই সংখ্যাগুলো বাদে বাকি যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আবার দুই প্রকারের, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা এবং আরেকটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। পূর্ণ সংখ্যাটা কি? পূর্ণ সংখ্যা আসলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। অখণ্ড বলতে বোঝায় এখানে যেমন এরকম ভগ্নাংশ আকারে থাকবে না, এরকম কোনো সংখ্যা থাকবে না, 1/2 অথবা 5/4 এমন কোনো সংখ্যা থাকবে না যেগুলো অখণ্ড, যেগুলো খণ্ডায়িত, যেমন এখানে 4/5 এরকম কোনো সংখ্যা থাকবে না যেগুলোর মান দশমিকে আসে, যেমন 1.2, এগুলো সব খণ্ডায়িত। তো আমাদের পূর্ণ সংখ্যাটা হচ্ছে অখণ্ডায়িত মান, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক অখণ্ডায়িত সংখ্যাকে, অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। তো
আমরা যদি দেখি পূর্ণ সংখ্যাকে z দ্বারা প্রকাশ করা হয় এবং পূর্ণ সংখ্যা আবার 3 প্রকারের, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর একটা শূন্য, আবার ঋণাত্মক পূর্ণ সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যা কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল অখণ্ড পূর্ণ সংখ্যাকে ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে, আর শূন্য থেকে ছোট সকল অখণ্ড পূর্ণ সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আরেকটা বলা হয় স্বাভাবিক সংখ্যা। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। স্বাভাবিক সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n, আমরা যদি দেখি এখানে ধনাত্মক সংখ্যা আছে, ধনাত্মক সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা এই দুইটা কিন্তু এক কথা নয়। ধনাত্মক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল অখণ্ড সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেমন আমরা এখানে লিখতে হবে +1 +2 +3 এরকম। এখানে +1.5 দেওয়া যাবে না, এটা হলে এটা ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে না। তো আমরা ধনাত্মক সংখ্যা যদি বলি তাহলে ধনাত্মক সংখ্যা হচ্ছে +1 ও লেখা যাবে, আবার +1.5 ও লেখা যাবে, আবার +2 ও লেখা যাবে। এরকম সকল সংখ্যা হচ্ছে ধনাত্মক সংখ্যা, আর এগুলো হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, তো ঋণাত্মক পূর্ণ সংখ্যা কি? ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে শূন্য থেকে ছোট সকল অখণ্ড সংখ্যাকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক সংখ্যা একই নয়। যেমন ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে -1 -2 -3 এরকম সকল সংখ্যা। এগুলো এরকম হওয়া যাবে না যে -1.5 অথবা -0.5 এমন হওয়া যাবে না, অর্থাৎ এরকম খণ্ডায়িত হওয়া যাবে না, অখণ্ড হতে হবে। ঋণাত্মক সংখ্যা কি? ঋণাত্মক সংখ্যা হবে -1 ও হতে পারে, আবার -0.5 ও হতে পারে, -2 ও হতে পারে। এরকম খণ্ডায়িত অথবা অখণ্ডায়িত মান হতে পারে। এগুলো হচ্ছে ঋণাত্মক সংখ্যা, আর এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, তো এখন ধনাত্মক পূর্ণ সংখ্যা হলো 3 প্রকারের: মৌলিক সংখ্যা, মান এবং যৌগিক সংখ্যা। মৌলিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, ওই সকল সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, এটা হচ্ছে যৌগিক সংখ্যা। এখানে মৌলিক সংখ্যা হচ্ছে আমরা লিখতে পারি 2 কে 1 এবং 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাই এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আবার লিখতে পারি 3 কে 1 এবং 3 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। তো এরকম যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। আবার যৌগিক সংখ্যা কি? যৌগিক সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায়, সেটা হচ্ছে যৌগিক সংখ্যা। যেমন আমরা লিখতে পারি 4 কে যদি আমরা ভাগ করি তাহলে 1 দ্বারা ভাগ করা যায়, 2 দ্বারা ভাগ করা যায় এবং 4 দ্বারা ভাগ করা যায়। এখানে 1 এবং 4 ছাড়াও 2 দ্বারা ভাগ করা যায়, তাই এটা হচ্ছে যৌগিক সংখ্যা। আর একটা মৌলিকও না, যৌগিকও না। আচ্ছা, এখন আমরা যদি দেখি তাহলে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা কি? যে সকল সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায়, যেখানে q এর মান, যেখানে q নট ইকুয়াল 0 অথবা 1, এখানে q এর মান 0 হতে পারবে না, 1 হতে পারবে না। তো ভগ্নাংশ সংখ্যা কি? ভগ্নাংশ সংখ্যা হচ্ছে যে সকল সংখ্যাকে p বাই q আকারে প্রকাশ করা যায় এবং q নট ইকুয়াল 0, 1 সেই সকল সংখ্যা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। ভগ্নাংশ সংখ্যা হচ্ছে আবার দুই প্রকারের, একটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ আর একটা দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ কি? সাধারণ ভগ্নাংশ হচ্ছে যে সকল সংখ্যা এরকম ভগ্নাংশ আকারে থাকবে, p বাই q আকারে থাকবে, ওগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর দশমিক ভগ্নাংশ হচ্ছে দশমিক আকারে যতগুলো সংখ্যা থাকে ওগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ। যেমন আমরা যদি লিখি 1.25, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ আবার কয় প্রকারের? দুই প্রকার, একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ আর একটা অপ্রকৃত ভগ্নাংশ। প্রকৃত কি? প্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে সকল ভগ্নাংশের হরের চেয়ে লব ছোট, সে সকল সংখ্যা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এটা হচ্ছে q গ্রেটার দেন p, যে সকল ভগ্নাংশের হরের চেয়ে লব ছোট হয় সে সকল সংখ্যা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। আমরা লিখতে পারি, যেমন এখানে লেখা যায়
2/3 এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, অথবা 4/5 এটা হচ্ছে কি প্রকৃত ভগ্নাংশ। আবার আমরা যদি দেখি অপ্রকৃত ভগ্নাংশ কি, অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে যে সকল ভগ্নাংশের হরের চেয়ে লব বড় সে সকল সংখ্যা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। অর্থাৎ এখানে এই ক্ষেত্রে হবে ইউ লেস দেন পি, ইউ লেস দেন পি, অর্থাৎ হরের চেয়ে লব ছোট হবে, এটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আমরা যদি কিছু উদাহরণ দেখি তাহলে যেমন আমরা লিখতে পারি 10/7, এটা হচ্ছে কি অপ্রকৃত ভগ্নাংশ। তো আবার আমরা অপ্রকৃত থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি, মিশ্র মানে সমস্ত আকার প্রকাশ করতে পারি। তো এই দুটোটা মূলত একই কথা, অপ্রকৃত এবং মিশ্র দুটোটা একই কথা। আমরা যদি অপ্রকৃত থেকে মিশ্রতে রূপান্তর করি তাহলে কি হবে, এখানে এক সমস্ত 3/7 এটা হবে, এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তো আমরা অপ্রকৃত ভগ্নাংশ থেকে মিশ্র ভগ্নাংশে রূপান্তর করতে পারি, আবার মিশ্র থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারি। তো এই দুটোটা একই কথা। আচ্ছা, এবার দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ আবার কত প্রকারের? দুই প্রকার, একটা হচ্ছে সসীম দশমিক আর একটা হচ্ছে অসীম আবৃত দশমিক। সসীম দশমিকটা কিরকম? সসীম দশমিক অর্থ এটার দশমিকের পরের সংখ্যাগুলো সসীম থাকবে, অসীম হবে না। এখানে যদি আমরা দেখি 3.025 এটা হচ্ছে সসীম দশমিক, এটার পরে কিন্তু আর কোনো সংখ্যা নাই, তাই এটা এখানেই শেষ, এটা সসীম। আবার আমরা লিখতে পারি 0.25167, এটাও সসীম দশমিক ভগ্নাংশ, এটা 7 পর্যন্ত শেষ হয়ে গেছে। এগুলো হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আবার যদি দেখি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ, তো এগুলো কিরকম? এগুলো হচ্ছে অসীম থাকবে, তবে সংখ্যাগুলো পুনরাবৃত্তি হবে, বারবার পুনরাবৃত্তি হবে। এরকম যেমন আমরা লিখতে পারি 3.3333, এরকম চলতে থাকবে। এরকম সংখ্যাগুলো হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এগুলোকে আমরা এভাবে লিখি, ফোনোফোনিক দ্বারা প্রকাশ করি। 3.3 উপর একটা ফোনোফোনিক চিহ্ন, এটা হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। অথবা আমরা এরকম লিখতে পারি 5.2525, এমন চলতেছে। এগুলো হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে আমরা লিখতে পারি 5.25, যেহেতু 25 এখানে পুনরাবৃত্তি হচ্ছে তাই এখানে 25 এর উপর পুনঃপুনিক চিহ্ন হবে। তো এগুলো হচ্ছে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। এবার আমরা যদি দেখি কিছু তোমাদের গণিত বইয়ে এই অধ্যায়ে কিছু লেখা আছে, কিছু শব্দ আছে যেগুলো, যেমন ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা। সহমৌলিক সংখ্যা কি? সহমৌলিক সংখ্যা হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সেই সকল সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা। যেমন আমরা লিখতে পারি এখানে যদি 7 এবং 8 লিখি, তাহলে 7 এবং 8 এর গসাগু কত? 7 এবং 8 এর গসাগু হচ্ছে 1, তাই এই সংখ্যা দুটি হচ্ছে সহমৌলিক স্বাভাবিক সংখ্যা। এরকম যদি আমরা আরো কিছু দেখি, যেমন 9 10 অথবা 7 9, এরকম সকল সংখ্যা হচ্ছে সহমৌলিক সংখ্যা। তো সহমৌলিক স্বাভাবিক সংখ্যা কি? সহমৌলিক স্বাভাবিক সংখ্যা হচ্ছে দুই বা ততোধিক সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সেই সকল সংখ্যা হচ্ছে পরস্পরের সহমৌলিক সংখ্যা। আর আমাদের গণিতে আর একটা লেখা আছে যেটা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অঋণাত্মক পূর্ণ সংখ্যাটা কি? অঋণাত্মক পূর্ণ সংখ্যা এটা কি? এটা আসলে শূন্য সহ শূন্য থেকে বড় যে সকল সংখ্যা আছে সবগুলো হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা, অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। অর্থাৎ এই দুইটা মিলে হচ্ছে অঋণাত্মক পূর্ণ সংখ্যা। এবার আমরা যদি দেখি যে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ পুনঃপুনিকটা আসলে কিভাবে ব্যবহার করা হয়। পুনঃপুনিক দেওয়া হয়, যেমন
আমরা যদি লিখি 6.23535 আমাদের চলতে থাকে, তাহলে এখানে 35 যেহেতু বারবার রিপিট হচ্ছে, তো পুনঃপুনিকটা হবে শুধুমাত্র 35 এর উপর, অর্থাৎ 6.235 এই জায়গাতে পুনঃপুনিক চিহ্ন হবে। আবার যদি দেখি একটা সংখ্যা রিপিট হয়, যেমন 7.2333, এমন যদি কোনো একটা সংখ্যা বারবার রিপিট হয়, তাহলে শুধুমাত্র ওই সংখ্যার উপরে পুনঃপুনিক চিহ্ন হবে, যেমন 2 3 এই জায়গাতে পুনঃপুনিক চিহ্ন হবে। আবার যদি দেখি যে তিনটা অথবা তার বেশি সংখ্যা পুনরাবৃত্তি হয়, যেমন 8.2034 এরকম চলতে আছে, তাহলে এখানে যেহেতু 034টা বারবার রিপিট হচ্ছে, তো আমরা এখানে যে সংখ্যাগুলো বারবার রিপিট হবে ওইগুলার প্রথমটা এবং শেষেরটার উপর পুনঃপুনিক চিহ্ন দিব। তো এখানে এটা হবে 8.2034, এখানে 0 এর উপর এবং 4 এর উপর পুনঃপুনিক চিহ্ন হবে, অর্থাৎ এই তিনটে বারবার রিপিট হবে 8.2034 এরকম করে বারবার রিপিট হবে। তো আশা করি তোমরা সবাই বাস্তব সংখ্যা শ্রেণীবিন্যাসটা সম্পূর্ণ বুঝতে পেরেছ। যদি কোথাও না বুঝে থাকো তাহলে ভিডিওটি আবার পুনরায় দেখবে, এবং যদি তারপরেও কোথাও না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আমি পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের যে যে জায়গাগুলোতে সমস্যা হয়েছে সেই জায়গাগুলো আবার বুঝিয়ে দেব। তো আজকের জন্য এখানে শেষ করলাম।